হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। দেখতে পাচ্ছ আজকে আমি আর মা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ছি শিরোকে নিয়ে ডক্টর দেখানোর জন্য। কারণ জানি না হঠাৎ করে ওর হালকা পাতলা জ্বর চলে আসে, আর তার মধ্যে ওর 2 বছর হয়ে গেছে, তো ওর একটা ভ্যাকসিনেরও দরকার। তো এখানে আমি বেরিয়ে পড়েছি। আর ও যাওয়া তো তোমরা জানোই যে একবার কোলে বসবে, একবার নিতে যাবে। আর সব থেকে বড় ভয়ের কথা হচ্ছে ও টোটো থেকে না লাফ মারার চেষ্টা করে। এখানে লোকজন দেখেও খুব চিল্লাচ্ছিল এবং টোটো থেকে 2-3 বার লাফ মারার চেষ্টা করেছে। আর এখানে আমি চলে এসেছি ডক্টরখানে। এখানে আমার নামটা এখনও ডাকিনি, আর ওকে মানে মা সামলাতেই পারে না, তাই আমি মাকে ব্যাগ ধরে দিয়েছিলাম, যেই ব্যাগটা ছিল শিরো জল টল ছিল, ওই ব্যাগটা আমি মায়ের কাছে দিয়ে দিয়েছি, আর আমি ওকে ধরে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ছটপট ছটপট করছে। আর এখানে আমি জানি না কি দেখছিলাম এবার। আর উপরে যে শ্যাম্পুগুলো দেখছো ওইগুলো সব শিরো ফেলে দিয়েছিল লাফাতে লাফাতে। আর এখানে ওর একটা ওষুধ দিয়েছে, খাবার দিয়েছে, আর ভ্যাকসিন আছে। আর ভ্যাকসিন বলতে গেলে এখন একটা দিয়েছে, আবার সামনে সোমবার একটা দেওয়া হবে। আর এইটা হচ্ছে শিরোর ওষুধ, যেটাকে দিয়ে দিয়েছে। আর কয়েকটা ওষুধ এখনও বাকি আছে, ওটাকে আমরা নিয়ে নেব পরে কোনো দিন। আর এখানে দেখো শিরোর কয়েকটা খাবার দিয়ে দিয়েছে। এটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু বাইরে কুকুর টুকুর ডাকছিল বলে ও খাবে না। কুকুর কি বলছে সেটা ঝগড়া দেখতে যাবে, দেখো খেতে খেতেই লাফ মারবে কীভাবে। শিরো কিন্তু পেডিগ্রিগুলো একদমই খেতে চায় না, কিন্তু ভেবেছিলাম এটা একটু আলাদা হবে, এটা খেয়ে নেবে, কিন্তু এটাও ও খায়নি, তাই খাওয়াতে গেলে একটু জ্বালা আছে। আর তোমরা জানো যে ও দিয়ালে কিন্তু একদম গা ঘেঁষে শোয়, কিন্তু ওর ভ্যাকসিনের জন্য ঠিক করে ঘুমাতে পারছে না, খুবই হাঁপাচ্ছিল। তাই রাতেবেলা ওকে খাইয়ে দেয় ওষুধ যা ছিল দিয়ে এখানে শুয়ে দিয়েছি এসি চালিয়ে। আর এখানে দেখো মায়ের কোলে কীরকম ভিজে বিড়ালের মতো আছে। আর এই সময়টা ওর খুবই জ্বর চলে এসেছিলো, জানি না পুরো গা হাত পা গরম হয়ে গেছিলো, তাই মা দেখছিল ও ঘুমাচ্ছে দেখে আমিও টর্চটা বন্ধ করে দিয়েছি। তো আজকের মিনি ব্লগ কিন্তু এই অবধি, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।